হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি, ইটালিয়ান ভিলেজ। তো এখানে দুইটা ভিলেজ এরকম রয়েছে, একটা ফ্রান্স একটা ইটালি। আর এখান থেকে সেদিনে ওয়েদারটা এত সুন্দর ছিল, আর পাহাড়গুলো দেখেন কত সুন্দর লাগতেছে। মেঘ আর পাহাড় মনে হয় একত্রিত হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। এখানে একটা লেকও ছিল নিচে, যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রান্সের বলে আর কি। আর এদিকে হচ্ছে ইটালিয়ান আছে। তো প্রথমে এখানে টিকিট কাটতে হয় আলাদা আলাদা ভাবে। তো এখান থেকে হলুদ ছিলটা আবার হাতে ভাবে লাগায় রাখতে হয়, যতক্ষণ ঘুরবো ততক্ষণ এখানে হাতে এইভাবে থাকতে হবে। তো এখানে পার পারসন মেবি 10,000 করে নিয়েছিল। তো আমরা দুই জায়গাতে ঘুরবোর জন্য দুই জায়গার একবারে টিকিট কেটে নেই, ফ্রান্স এবং ইতালি ভিলেজ দুইটারই। তো এখানে এসে নামছানের মতো কিছুটা স্টাইল করা আছে। এখানে যে লাভ শেফের যে কিছু চাবি রয়েছে, ওগুলোতে সবাই নাম লিখেছে, অনেক কিছু লেখা ছিল। তো এখানে প্রথমে ঢুকতে একটা সুন্দর এখানে ঘোড়ার একটা গাড়ি আছে। তো আমি ভাবলাম যে একটু গাড়িতে উঠি। সবাই এই ঘোড়া গাড়িতে উঠে ছবি তুলছিল, দেখছিলাম। এই জায়গাটার মধ্যে এসে সত্যি সত্যি মনে হচ্ছিল যে নতুন কোনো দেশে চলে আসছে বা নতুন কোনো একটা শহরে চলে আসছে, এরকম একটা ভিউ আসছিল। এখানে খুব সুন্দর ছিল। তো দুপাশে এরকম কিছু কিছু ঘর করে দেওয়া ছিল, তার মধ্যে এরকম অনেক আসবাবপত্র, তারপর চিত্র করা ছিল এরকম সুন্দর করে। ইতালিয়ান ভিলেজগুলো যেরকম হয় তারই একটা প্রতিছবি এখানে হয়তো বা চিত্র করে দেওয়া আছে। তো একটা ঘরের মধ্যে ঢুকলে অনেকটা ঘরের মধ্যে যাওয়া যাচ্ছে, 2-3টা। তো এই পাশে আরো একটা এরকম সুন্দর করা ছিল। তো এর মধ্যে ছিল শুধু মুখোশ, যে ইটালিয়ান যে মুখোশগুলো থাকে, এই মুখোশগুলো আমি দেখেছি বিভিন্ন গানে, মুভিতে, এগুলোতে আমি এগুলো দেখছি। তো এগুলো আমি একটু পরে ট্রাই করেছি, পরে খুবই ভয়ঙ্কর লাগছিল, আমি সাথে সাথে খুলে ফেলছি। হয়তো বা এগুলো তাদেরকেই ভালো লাগে, যারা অ্যাক্টর তাদেরকেই সুন্দর লাগে। তো এগুলো পরে খুবই আসলে ভয়ঙ্কর লাগতেছিল সত্যি। তো আমিও কিছুটা ট্রাই করেছিলাম। তো এখান থেকে আমরা বের হয়ে যাই। তো আসলে দুপাশে এরকম টাইপের অনেকগুলো এরকম ঘর আছে, দুই পাশেই। তো সবগুলোতে এরকম সুন্দর সুন্দর করে ডেকোরেট করা আছে। তো এক একটা এক এক রকম, বাট প্রত্যেকটাতে অনেক অনেক আসবাবপত্র, শোপিস, চিত্র এগুলো দিয়ে সাজানো আছে। আর ঘরগুলোর সিস্টেমগুলো এমন যে একটার মধ্যে ঢুকলে আরেকটা এরকম টাইপের অনেক অনেক আসবাবপত্র দিয়ে সাজানো। পুরো ঘর একদম মনে হচ্ছে এখানে কেউ থাকে বা কেউ ইউজ করে। এগুলো আসলে এগুলো কেউ ইউজ করে না, এগুলো জাস্ট এইভাবে রেখেছে ওরা সুন্দর করে গুছিয়ে। এত এত ঘর আছে, প্রত্যেকটা ঘর আসলে দেখা ভাবে সম্ভব না। আমরা কয়েকটা ঘর দেখেছি। আর সব জায়গায় এই লম্বা নাকের যে চিত্রটা এটা দেখতে পাচ্ছি, এটা সব জায়গাতেই আছে। প্রথমে ঢুকতে এখানে আবার আরো কিছু জায়গায় আছে। এখানে একটা কূপের মতো আছে, তো এই কূপের মধ্যে আবার কেউ পয়সা টাকা এগুলো ফেলায় রাখছে দেখলাম। তো এই সাইকেলের ডিজাইনটা দেখেন কেমন। তো এখানে আরো একটা গাড়ির মতো আছে, এটা একটা শোপিস করে রেখেছে এখানে সুন্দর। তো এখানে ওয়ালের মধ্যে যে বাতির মতো দেখতে পাচ্ছেন, এগুলো আমার খুব ভালো লাগছে, অনেক কালারফুল আর দেখতে বেশ সুন্দর লাগতেছিল। আরো একটা বড় করে মূর্তির মতো আর্ট করা আছে। তো এই যে এই ওয়ালের বাতিগুলোর কথাই বললাম, বেশ সুন্দর লাগতেছিল। এপাশে রেস্টুরেন্ট আছে, তার সামনে আবার এরকম সাদা সাদা মূর্তি করে দেওয়া আছে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে যাইনি, কারণ ওপাশে গেটগুলো বন্ধ দেখছিলাম আর মানুষ ছিল না, যার কারণে এদিকে আর আমরা যাইনি। তো এই পাশটাতে আমরা ঘুরি। তো এই পাশটাতে একটা দ্য ভ্যান্সি জায়গা আছে, এই জায়গাটা রাউন্ড শেপের, খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আমার। এখানে একটা উপরে আমার কিছু ছাউনি দেওয়া আছে যেন বৃষ্টির পানিটা এখানে না পড়ে, এই কারণে হয়তো এখানে দিয়েছে, কারণ ওইটা বেশ খারাপ ছিল। এই পাশ দিয়ে উপরে উঠে অন্যদিকেও যাওয়া যায়। আর উপর থেকে নিচে ভিউটা দেখতে এত সুন্দর লাগতেছিল, পাহাড়, মেঘ। এইদিকে আরেকটা, এটা উপরের অংশ। সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রত্যেকটার মধ্যেই ভিন্ন ভিন্ন ভাবে সাজানো আছে, আর মাঝে এরকম একটা সুন্দর
এই পাশে একটা যে রুম দেখতে পাচ্ছি, এই রুমের মধ্যে পুরোটাই বিভিন্ন ধরনের পুরনো মানে বাদ্যযন্ত্রগুলো রাখা আছে, হারমোনিয়াম, তবে আরো কি কি নাম আমি একটু জানি না, সবগুলো এখানে সুন্দর মতো করে সাজানো আছে। রুমটার মধ্যে মানে সব থেকে ভয়ঙ্কর মানে লাগছিল এই রুমের মধ্যে যাওয়ার পর। এই রুমটার প্রথমে এরকম সুন্দর, একটু ভালো লাগছে, তারপর একটু ভিতরে গিয়ে এত ভয়ঙ্কর সবকিছু মানে আঁকানো বা দেওয়া আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। আমি আসলে যাইনি ওপাশে, গিয়েছিলাম একটু দেখেছি, কিন্তু খুবই মানে ভয়ঙ্কর। আমি এই জন্য এই ক্লিপটা কেটে দিয়ে স্কিপ করেছি। তো এর মধ্যে আবার লাইব্রেরিও আছে। তো এই পাশ দিয়ে আবার বের হয়ে যাওয়া যায়, রাস্তা দিয়ে একদম বের হয়ে এখানে বেলকনির মতো একটা আছে, এই বেলকনি থেকে বাইরের ভিউটা দেখা যায়। দেখেন বাইরের ভিউ মানে আমার সত্যি বলতে ভিতরের থেকে বাইরের এই সুন্দর ভিউ পাহাড়ের এগুলো দেখতে বেশি ভালো লাগতেছিল। এই পাশে মানে আমরা ছাদের মধ্যে যে একদম উঁচুতে, এখানে গিয়ে আমরা একটু নিচের দিকে মানে নিচের ভিউগুলো দেখি, পাহাড়, তারপর ও পাশে যে ফ্রান্স ভিলেজটা আছে সেই ফ্রান্স ভিলেজের মানে ভিউ, বা এটা ইটালিয়ানের ভিউ, এগুলো আমরা দেখার জন্য ছাদে আসি। তো এখান থেকে দেখেন কত সুন্দর লাগে সবকিছু দেখতে। ওই যে সামনে মানে এই যে লম্বা লাখের সামনে ওপাশের যে ভিলেজটা দেখা যাচ্ছে কালারফুল, ওইটাই ফ্রান্সের ভিলেজ। তো ওইটাও আমি দেখাবো আপনাদেরকে মানে আরেকটা ভিডিওতে। তারপর আমরা নিচে নেমে আসি। তো এখানে আরেকটা রুম দেখতে পাই, এখানে এরকম করে আর্ট করা আছে, এগুলো সবই কাঠের তৈরি, কাঠের এরকম করে মানে নকশা করে আর্ট করে রাখছে এখানে সবগুলো। তো এই পাশ দিয়ে আমরা এখন ওই দিকে উপরের দিকে আরেকটা জায়গা আছে, ওখানে যাব। প্রত্যেকটা জায়গায় প্রায় একই রকম না, সিমিলার, ওখানে গোল গোল ঘুরতেছি, কিন্তু সবগুলোই আলাদা আলাদা জায়গায় যাওয়া হচ্ছে। এই ভিলেজটা কিন্তু পুরোটাই পাহাড়ের উপরে, মানে আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন বেশ উঁচুতে এটা দেখা যাচ্ছিল। আমরা অনেক উঁচুতে মানে গাড়ি নিয়ে অনেক উঁচুতে ওঠা লাগছে, মানে এটা অনেক উঁচু একটা পাহাড়ের উপর তৈরি। তো এখানে বাগানের মতো করা আছে এই সাইডটাতে, গার্ডেনিং দুপাশে। ইতালির ভেনিসে যে বিখ্যাত ব্রিজ, সেই ব্রিজটা দেখতে পেলাম কিছুক্ষণ আগে, এই যে সেই ব্রিজ, আর পানি শুকিয়ে গেছে। তো চলেন ব্রিজের উপর ওঠা যাক। ব্রিজের উপর উঠে কিছু পিকচার উঠাই, অনেক বড় একটা ব্রিজ। এই পাশে একটা নৌকা আছে, সেই বিখ্যাত নৌকাটা এখানে আর্ট করা আছে। যদিও নৌকায় ওঠার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ অনেক নোংরা। তা না হলে ভাবছিলাম যে নৌকায় উঠে একটা ছবি উঠাই, হয়তো বা সেরকমই লাগবে যে সত্যিকারে সেই নৌকা, আসলে তা না।